কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ধন্য কলি যুগ, ধন্য ভারত ভূমি, ধন্য ভারতবাসী। আজকে কলি যুগ ধন্য, সমগ্র বিশ্ব ধন্য, সমগ্র বিশ্ববাসী ধন্য। কেন? কারণ তারা কলিকালে জন্ম পেয়েছে। কলিকালে তারা জন্ম পেয়েছে, কলিকালে এসেছেন আমার গৌর অবতার। তাই আজ শ্রীধাম নবদ্বীপ পতিত পাবনী সুরধনির তীরে সমুদ্ভাসিত হলেন শ্রীধাম নবদ্বীপের ভাগ্যাকাশে আমার প্রাণীর ঠাকুর, প্রেমের ঠাকুর গৌর হরি। গৌর হরি যেদিন এসেছিলেন শচীগর্ভ সিন্ধু মাঝে, সেই দিনটা কত ছিল মা? যেদিন গৌর হরি কলিযুগে এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন। মনে রাখবেন, ভগবানের কিন্তু কখনো জন্ম হয় না। কখনো বলবেন না ভগবানের জন্মতিথি, সেটা রামের হোক, বিষ্ণুর হোক, কৃষ্ণের হোক, গৌরের হোক, কখনো বলবেন না যে ভগবানের জন্মতিথি। কি বলবেন? আবির্ভাব তিথি। কেননা ভগবানের কখনো জন্ম হয় না, তার হয় আবির্ভাব, ভগবানের হয় আবির্ভাব। তা গৌর হরি যেদিন আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে, সেই দিনটা ছিল ফাল্গুনী পূর্ণিমা তিথি, অর্থাৎ দোল পূর্ণিমা। রং খেলেছিলেন, দোল খেলেছিলেন মায়েরা? আমাকে দেখতে পাচ্ছেন? কারা কারা দেখতে পাচ্ছেন হাত তুলুন তো একটু। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, তবে হাত দুটো তুললে আমি দেখতে পাই যে কতজন মা এসেছেন, কতজন বাবা এসেছেন। এই যে দোল পূর্ণিমা উৎসব আমরা পালন করেছিলাম, মনে পড়ছে? রং খেলেছিলাম সকলে, আবির খেলেছিলাম। ওই দিনটা কি? ওটাই হচ্ছে গৌর পূর্ণিমা তিথি, আমার গৌর হরির আবির্ভাব তিথি। যেদিন গৌর হরি শ্রীধাম নবদ্বীপে এসেছিলেন, শ্রীধাম নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন শচীগর্ভ সিন্ধু মাঝে, সেই দিনটা কত ছিল? সেই দিনটা ছিল গৌর পূর্ণিমা তিথি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভ দিনে জন্ম নিলেন গৌর গুণমণি। সেই দিনটিকে ভক্তেরা বলেন গৌর পূর্ণিমা। যেদিন গৌর হরি নদিয়ায় আবির্ভূত হয়েছিলেন, সেদিন ওই সুরধনির গঙ্গায় বয়েছিল জোয়ার। কত খ্রিস্টাব্দ? 1486 খ্রিস্টাব্দ। আমার গৌর হরি কলির কলুষতা নাশের জন্য শান্তিপুরের বুড়ামালি অদ্বৈত আচার্যের হুহুঙ্কারে নেমে এসেছিলেন আমাদের এই ধরা মাঝে। তার অবতীর্ণ হওয়ার একটাই কারণ। কি কারণ? না কলিজীবের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে এই হরি নাম বিতরণ করবার লাগি। তাই এবার অবতার হয়েছে, অবতার হয়েছে, অবতার হয়েছে আমার পতিত পাবন গৌর হরি। এবার অবতার হয়েছে, পতিত পাবন গৌর হরি অবতার হয়েছে, পতিত পাবন গৌর হরি চৈতন্য অবতারে। পতিত পাবন হরি চৈতন্য অবতারে, হরে চৈতন্য অবতারে, হরে চৈতন্য অবতারে, পাবন হরি অবতার হয়েছে, অবতার হয়েছে। তাই দেখুন, আমরা এই ধরাধামে এলাম যুগে যুগে, যুগে যুগে আমরা ধরাধামে এসেছি, বহুভাবে বহুবার এসেছি। কেমন ভাবে? স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা কৃমিণাং রুদ্র লক্ষ
লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা ও সোনাং 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা এসেছি, জন্ম পেয়েছি মানব রূপে, ধরাধামে এসেছি, বহুভাবে এসেছি, বহুবার। কেমন ভাবে? স্থাবর বিংশতি লক্ষঞ্চ মানে গাছপালা হয়ে 20 লক্ষ বার জন্মেছি, হাঙর কুমির মাছ সাপ ইত্যাদি জলচর হয়ে 9 লক্ষ বার জন্মেছি, কৃমি কীট ইত্যাদি কৃমি কীট পতঙ্গ ইত্যাদি হয়ে আমরা জন্মেছি, রুদ্র মানে 11 লক্ষ বার। আর অন্ডজ মানে ডিম থেকে ছানা বাহির হয়, সাপ পাখি ব্যাঙ ইত্যাদি হয়ে আমরা জন্মেছি 10 লক্ষ বার। পশু পাখি হয়ে আমরা জন্মেছি 30 লক্ষ বার। আর 4 লক্ষ বার জন্মেছি মানুষ হয়ে। তবুও মানুষের আকৃতি বটে কিন্তু বিবেক শূন্য, যেমন শিম্পাঞ্জি, বানর, হনুমান। কিন্তু দেখুন বাবা, মানব জন্মের দুর্লভতা ঠিক তখনই আসে। কখন আসে জানেন? যখন জীব সংসারের ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়ে অবশেষে কৃষ্ণ ভজনের সামর্থ্য হয়। কিন্তু তখন লাভটা কি? না, তখনই হচ্ছে আসল লাভ। যদি কৃষ্ণ নাম করতে করতে আমাদের এই সুন্দর দেহটা যখন ত্যাগ হয়ে যায়, এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা উঠতে উঠতে চলে যায়, তখন যদি স্মরণে থাকে কৃষ্ণ নাম, তাহলে কি হবে? কৃষ্ণ ভজনের জন্ম আবার হবে। মনে রাখবেন, এ জগতে সবকিছুর প্রয়োজন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, যা সবই প্রয়োজন, সব কিছুরই প্রয়োজন আছে, সবারই এক একটা কাজ আছে। কিন্তু মা, যে মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে, সেই মায়ের 7 কুল আর বাবার 7 কুল, এই মোট 14 কুল উদ্ধার হয়ে যায় একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য, সে হোক ছেলে বা হোক মেয়ে। এক কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য 14 কুল উদ্ধার হয়ে যায়। তবে তার আগে মাটি উর্বর হওয়া প্রয়োজন। মাটি উর্বর না হলে ফসল কখনো কি ভালো হয়? মাটি উর্বর না হলে ফসল কিন্তু কখনো ভালো হবে না। তা ফসল মানে এখানে কে? সন্তান। আর মাটিকে মা। তাই মায়েদেরকে আগে জানতে হবে, মায়েদেরকে আগে সচেতন হতে হবে, সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, আগে চেনাতে হবে যে বাবা, যার কৃপায় আমরা পৃথিবীতে এসেছি, সেই পরম পিতাকে আগে চেনো, তারপরে বাকি সবকিছু চিনবে। দেখুন, এ জগতে আমাদের কটা পিতা জানি? আমরা জানি একটি পিতা। আমরা ছোট থেকে যাকে দেখে আসছি বাবা বলে ডাকছি, আমরা জানি একটি পিতা। কিন্তু না, আমাদের 2টি পিতা। একটি হচ্ছে জাগতিক পিতা এবং একটি হচ্ছে পরম পিতা। জাগতিক পিতা মানে কে? যে আমাদেরকে জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, তিনি হচ্ছেন জাগতিক পিতা। আর পরম পিতাকে যিনি কৃপা করে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের পরম পিতা, যিনি পিতারও পিতা, তারও পিতা, তারও পিতা, মায়েরও পিতা, বাবারও পিতা, চতুর্দশ ব্রহ্মাণ্ডের পিতা, সেই হচ্ছে পরম পিতা। আজকে কলিযুগে আমরা পেয়েছি গৌর হরিকে। একটা জিনিস একটু লক্ষ্য করে দেখুন, এই যে কলিযুগের মতো ভগবানের কৃপা লাভ করবার মতো সহজ পদ্ধতি অন্য কোন যুগে ছিল না। সব যুগে কিন্তু হরি নাম ছিল, সমস্ত যুগে মন্ত্র ছিল, কিন্তু কলিযুগে এসেছে কি? গৌর হরি নিয়ে এসেছেন মহামন্ত্র। মানে এই মন্ত্রের মতো শক্তিশালী মন্ত্র আর কোনো কিছু নয়। সে কোন কালে, যে যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, সমস্ত যুগে হরি নাম ছিল, তারক ব্রহ্ম নাম ছিল, কিন্তু কলিযুগের মতো মহামন্ত্র, মহাশক্তিশালী, মহাবলবান মন্ত্র আর কোন যুগে প্রকাশিত হয়নি। সেটা কি? এই তারক ব্রহ্ম নাম। তাই সবাই মিলে আমরা বলবো, সবাই মিলে 2টি বাহু তুলে বলুন, হরে কৃষ্ণ
কৃষ্ণ সবাই বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে নাম আপনারা উচ্চারণ করলেন, এটাই হচ্ছে আমার গৌর হরির আনা সম্পদ, যেটা গোলক বৃন্দাবনে আমার রাধারানীর সম্পদ ছিল। সেই সম্পদ গৌর হরি নিজে আমাদের জন্য, কলির জীবের জন্য বিতরণ করে দিলেন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে। কেননা গৌর হরি জানে যে নাম ছাড়া জীবের কোনো গতি নাই। আজকে দেহে আমার শক্তি আছে, আমার সৌন্দর্য আছে, আমার রূপ আছে, আমার চেহারা ভালো, ইচ্ছা মতো আমি কাজ করলাম। হরিনাম এসব এখন করে কেউ? হরিনাম করলাম না, কিন্তু কত সময় কতদিন, যেদিন এ দেহে আর শক্তি থাকবে না, সেদিন ওই শেষে হরিনামকে আশ্রয় করতে হবে। বাঁচবার উপায় একমাত্র হরিনাম, ভগবান ছাড়া কেউ বাঁচাতে পারবে না। একদিন না একদিন প্রত্যেককে, যে আজকে হরিনাম বলছে না, তাকে একদিন না একদিন হরিনাম বলতে হবেই। এটা আমার গৌর হরি বলে গেছে। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। তিনি কেন বলে গিয়েছিলেন, আজকে তার প্রমাণ দেখুন। বিগত 10 বছরে এত হরিবাসর স্থাপিত হয়েছিল? বিগত 10 বছরে কিন্তু এত হরিবাসর হয়নি। হরিনাম হচ্ছে তারক ব্রহ্ম নাম। এই হরিনাম শ্রবণের সঙ্গে সঙ্গে কি হয়? চিত্ত নির্মল হয়। জন্নাম শ্রুতি মাত্রেণ প্রমাণ ভবতি নির্মল, তস্য তীর্থ কিংবা দাসানাম বশিষ্যতে। অর্থাৎ কীর্তন শ্রবণের সঙ্গে সঙ্গে চিত্ত নির্মল হয়, মন পরিষ্কার হয়, দেহের মধ্যে কোনো পাপ তাপ কোনো কিছু থাকে না, শুদ্ধ হয়ে যায় এই মন। হরিনাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে, শ্রবণ করার সঙ্গে সঙ্গে আর কি হয়? চির আবদ্ধ হৃদ মন্দিরের কপাট খুলে যায়। তাই আজ যখন আমাদের হরিনাম করবার মতো সৌভাগ্য হয়েছে, তাই সবাই মিলে আমরা একসঙ্গে গাইব সেই মধুর হরিনাম। সবাই মিলে আমার সঙ্গে বলুন, সবাই মিলে আমরা গাইব, সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর হরি হরি বল। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। निताय गौर हरि बोल। কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম।
आते नहीं। कौन जगते हैं भगवान आते नहीं। আস্তে মায়েরা, মায়াপুরে কারা কারা গিয়েছেন হাত তুলুন তো। আপনারা মায়াপুরে গিয়েছেন? গিয়েছেন তো? তা মায়াপুরে দেখেছেন তো যখন সন্ধ্যারতি হয় তখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন? একটু বাহু তুলে নৃত্য করেননি? করেছিলেন না করেননি বলুন? কেন করেছিলেন নৃত্য? কেননা ওই পরিবেশটাই তেমন। আজকে আমরা দেশীয় মানুষ যে পারি না, আজকে বিদেশিরা এসে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। দেখ দেখ, আজকে তোরা যেটা পারলি না, গৌরহরিকে ঘরের কাছে পেয়ে ঘরের ছেলে হয়ে আপন তোরা করতে পারলি না, আর আজকে অন্য দেশ থেকে এসে আমরা দেখ তুই কি শিখিয়ে দিয়ে যাচ্ছি, কি শিখিয়ে দিয়ে যাচ্ছি দেখ। তাই তো সবাই মিলে তাদেরকে দেখে আমরা নৃত্য করি, কেননা তখন মনটাও তেমন হয়ে যায়। তা আজকে এই বৃন্দাবন ধামে এসে চুপচাপ বসে আছেন কেন? বাহু তুলে হরিনাম করতে পারবেন না একটু আমার সঙ্গে? পারবেন না মায়েরা? যারা যারা গৌর হরিকে ভালোবাসেন তারা হাত তুলুন। হরি বল। কৃষ্ণ দামোদর अच्युतं केशवं কৃষ্ণ দামোদর दामोदरं রাম নারায়ণম জানকী বল্লভম। रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं। कौन जगते हैं भगवान आते नहीं। কে বলেছে ভগবান আসে না? ভগবান নিশ্চয়ই আসবে। ভগবানকে ডাকার মতো ডাকতে হবে, তবেই তো ভগবান আসবে। তা কিভাবে ডাকতে হবে? कौन कहते हैं भगवान आते नहीं। कौन जगते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं। तुम मेरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। रामनारायणं जानकी वल्लभं। कृष्ण गोविंद गोपाल गाते चलो। 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 नाम जपते चलो, काम करते चलो। नाम नाम जपते चलो तुम करते चलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। श्री राम गोविंद हरि गोपाल गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद हरि गोपाल गोविंद
রাধেশ্যাম। তাই আজকে দার্শনিক পদকবি ভাবলতার অন্তরালে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছেন, ওরে জীব, তোদের তো ভবপারে যাবার আর কোনো ভাবনা চিন্তা নাই, কেননা তার জন্য আমার গৌর হরি কি করেছেন না, ও আমার জয়ী তন্নের ঘাটে ও আমার জয় আমার জয় তন্নের ঘাটে ঘাটিয়া গান খেয়া আদান খেয়া বায় জনন্ধ আতুর অবধি পার হয়, অর্থাৎ আমার যে চৈতন্যের ঘাট, আজ গৌর হরি আমার নৌকা বাইছেন, তা চৈতন্যের যে ঘাট পার করবার জন্য গৌর হরি বসে আছেন, সেই ঘাটে পার হতে গেলে কোনো কড়ি লাগে না, কোনো মূল্য লাগে না, জড় অন্ধ আতুর সবাই পার হয়ে যায় বিনা দানে। বিনা দানে আমার গৌর হরি সবাইকে পার করে দেয়, শুধু একবার মুখে হরি বললে আর গৌর হরিকে ডাকলেই ভব সিন্ধু পার করে দেয়। তবে যদি বলেন ঘাটে এলেই তো আর পার হওয়া যাবে না, তাহলে আমরা এই ভব সমুদ্র কিভাবে পারি না, যদি বলেন তার জন্যও আমার গৌর হরি ব্যবস্থা রেখেছে। যদি বলেন কি ব্যবস্থা, তাহলে দেখুন আজকে গৌর হরি যে নৌকা বাইছে সেটা হলো হরি নামের নৌকা। সেই নৌকাটা কিসের? হরি নামের নৌকা। আর এই নৌকায়, এই হরি নামের নৌকায় যে কান্ডারি, তিনি কে না, তিনি হলেন পরম করুণাময় শ্রী গুরুদেব, তিনি হচ্ছেন কান্ডারি। তাই বলছে এই হরি নামে নৌকা খানি, এই হরি নামে হরি নামে নৌকা খানি, এই হরি নামে নৌকা খানি, আমার শ্রী গুরু কান্ডারি কান্ডারি, এই হরি নামে নৌকা খানি, আমার শ্রী গুরু কান্ডারি কান্ডারি। ও সংকীর্তনের কেরোয়ালা দুবাহু পশারি পশারি, ও সংকীর্তনে কেন আলো
বসরে একবার ডাকলেই হলো গো, একবার ডাকিলেই হলো একবার ডাকলেই হলো গো, একবার ডাকলে হলো গো। আমায় পার করো গৌরাঙ্গ বলে ডাকলে হলো গো। আমায় বার করো গৌরাঙ্গ বলি সংকীর্তনের ছলে একবার করো গৌরাঙ্গ বলে সংকীর্তন চলে এবার, করো গৌরাঙ্গ বলে সংকীর্তন চলে এবার, করো গৌরাঙ্গ বলে সংকীর্তন চলে এবার, করো গৌরাঙ্গ বলে সংকীর্তন চলে এবার। ডাকিলেই হলো গো, ডাকিলেই হলো গো। আজ গৌরহরির করুণা সাগরে সকল জীবকে পরপার করবার জন্য আমার গৌরহরি বসে আছেন। তা যদি বলে যে নৌকার মাঝিরা যেমন হাওয়াকে ধারণ করে নৌকাকে পরপারে নিয়ে যায়, তেমনি আমার গৌরহরি সংকীর্তনের কেরোয়াল তুলে দুটি হেমদণ্ড বাহু প্রসারিত করে ভবপারে নিয়ে যাওয়ার জন্য মুখে হরিবল ধ্বনি উচ্চারণ করে সুরধ্বনির ঘাটে দাঁড়িয়ে সকল জীবকে সংকেত করলেন। আর তিনি দুটি বাহু উত্তোলন করে বলছে, ওরে কলির জীব, কলির জ্ঞানান্ধ মহান্ধ ভ্রমান্ধ জীব, তোরা আর কতকাল এমনি করে ষাঁড় ধনে বঞ্চিত হয়ে আর কতকাল ভঞ্জাইবি? তাই আশার বিছানা মায়ার বালিশ ত্যাগ করে কামনা বাসনার বক্ষ আবরণী ঝেড়ে ফেলে তোরা আমার কাছে ছুটে আয়। একবার দুটি বাহু তুলে হরি হরি বলতে বলতে তোরা আমার কাছে ছুটে আয়। দেখ, আমি তোদের লাগি অমূল্য রত্নের সন্ধান আমি তোদের এনে দিয়েছি, তোরা আমার নিকটে এলে রত্নের সন্ধান পাবি। দেখুন, এই যে অমূল্য রত্ন, আমার গৌরহরি বললেন, অমূল্য রত্ন মানে কি? গৌরহরি যে বললেন, হে জীব, আমি তোদের জন্য অমূল্য রত্ন এনেছি, আমার নিকটে এলে তোরা রত্নের সন্ধান পাবি। তা রত্ন এখানে কি? রত্ন বলা হয়েছে কীর্তনকে, হরিনামকে। কেননা এই হরিনাম কোনো কালে কোনো যুগে অর্পিত হয়নি, তাই গৌরহরি রাধারানীর খাস ভান্ডারের মহামূল্য নাম প্রেম এনে অযাচকে বিলিয়েছেন, যেচে বিলিয়েছেন। আজকে হরিনাম প্রচার কোথায় না হচ্ছে না, কোথায় হচ্ছে না হরিনাম প্রচার? সমগ্র শুধু ভারতবর্ষ বলে নয়, আজকে সমস্ত বিশ্ব জুড়ে হরিনামের প্রচার চলছে, কীর্তনের প্রচার চলছে। শুধু গৌরহরি নয়, গৌরহরি তো হরিনাম এনেছেন, বিতরণ করেছেন নিত্যানন্দ প্রভু। তাদের এই কীর্তন আমরা শুনছি। আজকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একজন খুব বড় শাস্ত্রকার। উনি আমাদেরকে যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা উপহার দিয়েছেন, নিজে লিখে 80 বছর বয়সে গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থের নাম চৈতন্য চরিতামৃত, মহামূল্যবান এক গ্রন্থ, সকলের সুপরিচিত। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? আমার গৌর সম্পর্কে, মহাপ্রভু সম্পর্কে আমরা অনেক অনেক কিছুই জানতে পারি। তিনি যে উপহার দিয়ে গেছেন, এই যে আমার গৌরহরির সম্পর্কে কত কথা, এত কিভাবে জানলাম? যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমন সসীমা জগতে জানাতো কে? আজকে গৌরের কথা এত কেন বলছি আমরা? কেননা কলিযুগের ভগবান গৌরহরি তিনি আজকে না এলে এই কীর্তনকেও আমরা কখনো কাছে পেতাম না। কীর্তন আস্বাদন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কীর্তন মানে কি? ভগবানের কীর্তিগুণ কথা, যা শৃঙ্খল করতালের এবং সুর সংযোগে শ্রবণ করা হয়, আস্বাদন করা হয়, জানা যায়, তাকে বলে কীর্তন। সেই কীর্তন এনেছেন গৌরহরি। তাই কীর্তন এত প্রচার হচ্ছে, কীর্তন শোনা আমাদের উচিত। আজকে শুধু
মহাপ্রভু নয়, মহাপ্রভু তো অনেক আগে বিতরণ করেছেন। বড় বড় মনীষী যারা আছেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তারাও কিন্তু বৈষ্ণব পদাবলী রচনা করে গেছে। আমরা এখন আধুনিক যুগে বসবাস করছি মা, এখন কীর্তন শুনি না, কীর্তনকে পছন্দ করি না। বলতে নেই, তবু বলতে হচ্ছে। এখানে যদি কীর্তন না হয়ে পাশের পাড়ায় যদি ফাংশন হতো, তাহলে আমরা সেখানে চলে যেতাম। কিন্তু আজ এখানে কীর্তন হচ্ছে, দেখুন, আজ শুধু আপনারা বসে আছেন, এখানে আর ভক্তের ভিড় কিন্তু জমে। কিন্তু কীর্তন যে কি রত্ন খনি, এর ভিতরে না ডুবলে কোনোদিন উপলব্ধি করা যাবে না যে কীর্তন কি মধুর জিনিস, এর মাধুর্যতা কতটা। এটা ভিতরে কীর্তনের মধ্যে ঢুকতে হবে, তবেই সে বুঝতে পারবে। একমাত্র রসিক ভক্ত যিনি, তিনি বুঝতে পারে। আজকে কাজী নজরুল ইসলাম বলতেই হয়, তিনি বিদ্রোহী কবি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদই দিলাম, কেননা উনি একজন হিন্দু ধর্মের মানুষ, তবুও তিনি বৈষ্ণব পদাবলী রচনা করে গেছেন, কেননা তিনি এতটা কীর্তন প্রেমী ছিলেন। কীর্তন শুনতে তিনি ভীষণ ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো পদাবলী রচনা করে গেলেন, ভানু সিংহের পদাবলী। শুধু তাই নয়, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও তিনি বহু অজস্র গান উপহার দিয়েছেন। তার মধ্যে একটি জনপ্রিয় গান, তারই লেখা একটি জনপ্রিয় গান হলো অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে বৃথায় যত দেখি তাই
সহচর আমি যে দেব সজনী ওগো জানি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জানি বাহিরে কোথায় যত খুঁজি পাই না তোমারে আমি ওগো অন্তর জানি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জানি ওগো অন্তর জানি ওগো অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জানি। ভগবান কোথায় থাকেন মা? ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন ভক্তের হৃদয় মন্দিরে। হৃদয় মন্দিরে ভগবানের সততই বিশ্রাম। কিন্তু ভগবান যে হৃদয় মন্দিরে থাকেন, ভগবানের যে বাসস্থানের জায়গা আমাদের হৃদয় মন্দির, কিন্তু আমরা ভগবানকে সেই জায়গাটা তৈরি করে দিতে পারি না, ভগবানকে থাকতে দিতে পারি না। ভগবান থাকবে কোথায়? আমাদের হৃদয় মন্দিরে। তাই আমাদের হৃদয়টাকে আগে মন্দির তৈরি করতে হবে। হৃদয়টা যেন মন্দির হয়, তবেই তো ভগবান আমাদের হৃদয়ে থাকতে পারবে। অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি, বাইরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। আমি বাইরে তোমাকে যতই খুঁজি আমি তোমাকে দেখতে পাই না, তুমি যে হৃদয় মন্দিরে আছো। কত সুন্দর কথা। তা গৌরহরি হচ্ছেন কলিযুগের ভগবান। কলিযুগের ভগবান তিনি হয়েও তাকে আমরা চিনি না, তাকে কোনো গুরুত্ব দিই না। তিনি যে হরিনাম প্রচার করেছেন, একটু বাহু তুলে কেউ হরি বলো বলি না। আমার গৌর হরির দিকে একবার আপনারা তাকিয়ে দেখুন তো, তিনি তো ভগবান, তার তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই হাত দুটো সব সময় উপরে তুলে আছে। কেন? কারণ আমার আমার করে আমার আমিত্ব এসে যায়। তাই এই দুটি বাহু তোলা মানে আত্মসমর্পণ করে ভগবানকে ডাকা। এই দুটি বাহু তোলারই একটাই অর্থ। এই দুটি বাহু তুলে সবাই মিলে আমরা হরিনাম গাইব। কলিযুগের মহামন্ত্র হচ্ছে হরিনাম, তাই সেই হরিনাম আমরা গাইব আজকে প্রাণ খুলে। আমরা সেই হরিনাম গাইব, হরিনামে ব্রতী হব, মহাপ্রভুকে স্মরণ নিয়ে। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বলো রে বলো রে হরি বলো রে। বলো রে বলো রে বলো রে
হরি বল রে। হরি বল রে, হরি বল হরি বল রে। বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে। হরি বল রে বল রে হরি বল রে। তাই আজ গৌর হরি আমার সকল জীবকে দুটি বাহু উত্তোলন করে মুখে হরিবল হরিবল ধ্বনি উচ্চারণ করে সকল জীবকে সুরধ্বনির ঘাটে দাঁড়িয়ে সংকেত করলেন। সেই সংকেত পেয়ে সকলে ছুটে এলেন সুরধ্বনির ঘাটে একে একে পার হওয়ার লাগি। তাই আজ সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল